পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মেঘনা সেতুর হিঞ্জ বেয়ারিং ও জয়েন্ট এক্সপানশনের মেরামত কাজ শেষ হয়েছে ৩রা সেপ্টেম্বর। তবে কাজের দ্রুত গতির কারণে এর মান নিয়ে সংশয় জানিয়েছেন সেতুর ব্যবহারকারীরা। মন্ত্রী পরে কুমিল্লা দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর মেরামতের কাজ উদ্বোধন করেন। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের রিপোর্ট। পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মেঘনা সেতুর হিঞ্জ বেয়ারিং ও জয়েন্ট এক্সপানশনের মেরামত কাজ শেষ হয়েছে ৩রা সেপ্টেম্বর। কাজের অগ্রগতিতে যোগাযোগ মন্ত্রী সন্তোষ প্রকাশ করলেও আক্ষেপ করলেন দেরিতে সংস্কার কাজ শুরু করায়। অনেক আগে এটা ১০-১১ বছর পরে এটাকে রিপেয়ারে যাওয়া উচিত ছিল, মেনটেন্যান্স। এই কাজটি অনেক দিন করা হয়নি, এটা ২ দশক চলে গেছে। ১ দশক পরে যেটা হওয়া উচিত ছিল ২ দশক যাওয়ার পরে। কম সময়ে সংস্কার কাজ শেষ হয় কাজের মান নিয়ে সংশয় প্রকাশ করেন এই সেতু ব্যবহারকারীরা। শর্ট টাইমে করলে তো সব জিনিসে হালকা হয়, ব্রিজটা বন্ধ করে টোটালে কাজ করার দরকার ছিল। কষ্ট মনে হলেও কিন্তু ব্রিজটা হয়ে গেলে আমরা অনেক দিনে আবার এটা যেতে পারবো না। পরে মন্ত্রী দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর মেরামত কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি সাময়িক ভোগান্তি মেনে নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। আশা করছি ভালো এটাও আজ শুরু হলো, আরো ২ দিন লাগবে, তারপরে ফাইনালটা চলে 7 ডেতে 7 দিনের মধ্যে আমাদের এটা শেষ হবে। এরপরে পানি কমে গেলে আমরা অক্টোবরের শেষ অথবা নভেম্বরে আমাদের স্কাউরিং এবং মূল কাজটা সম্পন্ন করব। এই কাজ চলবে আগামী ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। এ কারণে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়ক হিসেবে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল করার অনুরোধ করা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। আবার বিকল্প পথ দিয়ে ভারী যানবাহনগুলো চলাচলের সুযোগ না থাকায় সকালে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এতে আলীখারচর, ময়নামতি সেনানিবাস, চান্দিনা ও দাউদকান্দিতে বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। যশোর ও নারায়ণগঞ্জে